আধুনিক সরঞ্জাম আর মানসম্পন্ন কারিগরি দক্ষতার অভাবে ডিজিটাল এই যুগে চলচ্চিত্রের আঁতুড়ঘর খ্যাত বিএফডিসি হারিয়েছে তার অতীত গৌরব। সম্প্রতি ডিবিসি নিউজের সাথে এক আলাপচারিতায় নতুন বছরে বিএফডিসির আধুনিকরণের সাথে দক্ষ জনবল দিয়ে সেই হারানো গৌরবকে ফিরিয়ে আনার কথা জানিয়েছেন এর ব্যবস্থাপনা পরিচালক। এ সময় তিনি জানান, সঠিক সহায়তা পেলে অল্প সময়ই এফডিসিকে তিনি করে তুলবেন লাভজনক, যেখান থেকে বাড়তি আয়ের একটা বড় অংশ যাবে সরকারের রাজস্ব খাতে। বিস্তারিত মাকসুদুল হক ইমুর প্রতিবেদনে। একটা সময় ছিল যখন রাত কিংবা দিন প্রায় সারাক্ষণই শুটিং চলতো বাংলা চলচ্চিত্রের আঁতুড়ঘর হিসেবে পরিচিত বিএফডিসিতে। নায়ক নায়িকা, প্রযোজক আর নির্মাতাদের সরব আনাগোনা ছিল পুরো প্রতিষ্ঠানের আঙিনা জুড়ে। সময়ের সাথে বদলেছে গল্প, কমেছে সিনেমা নির্মাণ আর জৌলুস হারিয়েছে বিএফডিসি। প্রতিষ্ঠানটির হারানো গৌরব ফিরিয়ে আনতে এরই মাঝে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। ডিবিসি নিউজের সাথে একান্ত আলাপচারিতায় এমনটাই জানিয়েছেন এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। মান্না ডিজিটাল, যেটা কিনা অকেজো হয়ে পড়েছিল, মান্না ডিজিটাল কিন্তু এখন ফুল সেন্ট্রাল এসির এতে ঠিক করা হয়েছে। ওটা ঝর্ণা স্পটে এই 2016 পরে সেই পরশুদিন প্রথম শুটিং হলো। আমরা সবাই মিলে, আমার সমস্ত অফিসাররাও দেখা গেছে যে কাজটা তার হাতে গায়ে কেটে করার কথা না, সেই কাজটা করেছে। আমি নিজেও করেছি। তো এইভাবে কিন্তু গোছানো হয়ে গেছে। আপনি ঘুরে দেখবেন তো ওইখানে শুটিং হচ্ছে। তারপর হচ্ছে আমাদের সাউন্ড কমপ্লেক্সের 3টা রুম গোছানো আছে। সবগুলো বন্ধ হয়েছিল, একটাতে একটা কনসোল কিনে আবার নতুন একটা কনসোল কিনতে হয়েছে। ওইটা কিন্তু কাজ করছে, ওখানে কাজ করছে সবাই। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এফডিসি অটোমেশনের কাজ চলছে। আলাপচারিতায় এই কর্মকর্তা জানান, সঠিক সহায়তা পেলে অল্প দিনেই ঘুরে দাঁড়াবে বিএফডিসি। এমনকি নিজেদের খরচ রেখে আয়ের বড় একটা অংশ তারা তুলে দিতে পারবে সরকারি রাজস্ব খাতে। আমি যখনই সরকারের কাছে সাপোর্ট পাবো, ওইটাই তো বলি, আমি সাপোর্ট পেলেই ইনশাল্লাহ 3 মাসের মধ্যে, এটা তো বিজনেস ভাই, 3 মাসের মধ্যে আমি আমার সরকারের কাছ থেকে আমরা নিজেদের বেতনের ব্যবস্থা নিজেরা করে ফেলতে পারবো এবং তারপর থেকে আমি প্রফিট দেব। এফডিসি সরকারকে প্রতি মাসে মিনিমাম 3 কোটি টাকা প্রফিট দেবে শুধু এফডিসির এইটুকু থেকে। কবিরপুর ফিল্ম সিটি তো আরও বোনাস। চলচ্চিত্রের প্রযোজক আর নির্মাতাদের বিএফডিসি মুখী করতেও নানা উদ্যোগের কথা এ সময় ডিবিসি নিউজকে জানান প্রতিষ্ঠানটির বর্তমান এই ব্যবস্থাপনা পরিচালক। জনে আমি নিজে জানাচ্ছি, তারপরে আমার অফিসাররা জানাচ্ছেন, আমাদের ফেসবুক পেজটা এটা একটু গোছানোর চেষ্টা করা হয়েছে। এফডিসিতে আসলে কাজ হচ্ছে প্রচুর। এফডিসিতে মানুষ এখন, নির্মাতারা আসছেন, কাজ করছেন। আমি তাদের প্রতি ভীষণ কৃতজ্ঞ যে তারা আমাদের উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন এবং তারা সন্তুষ্ট। কারণ আমাদের এফডিসির প্রত্যেকটা মানুষজন চেষ্টা করে যাচ্ছে যাতে কিনা এফডিসি সেই কর্মচাঞ্চল্য ফিরিয়ে আনা যায়। বিএফডিসির নির্মাণাধীন অত্যাধুনিক কমপ্লেক্সের কাজ ফের বন্ধ। তাই এই প্রকল্প নিয়ে নিজের হতাশার কথাও জানিয়েছেন এই কর্মকর্তা। ওই কমপ্লেক্স নিয়ে আমি খুব আশাবাদী নই, কারণ এফডিসির কমপ্লেক্সের কাজ আগাচ্ছে না। তারা কাজ বন্ধ করে রেখেছে দিনের পর দিন। এখনকার যে কম্পাউন্ড, এটা আমাদের ভীষণভাবে লাগবে। এটা তো লাগবেই, কিন্তু তার সাথে সাথে বিএফডিসি কমপ্লেক্স বোনাস হয়ে থাকতে পারে, কিন্তু আমরা বিএফডিসি কমপ্লেক্স নির্ভর নই। চলচ্চিত্র সংশ্লিষ্টদের পাশাপাশি বিএফডিসির এই ব্যবস্থাপনা পরিচালকের মতে চলচ্চিত্রের সোনালী দিন ফিরিয়ে আনতে এবং বিশ্ববাজারে বাংলা সিনেমাকে প্রতিযোগিতামূলক করতে এফডিসির আধুনিকায়ন ও পেশাদারিত্বের কোনো বিকল্প নেই। মাকসুদুল হক ইমু, ডিবিসি নিউজ, ঢাকা।